বন্ধুরা, আচ্ছা এখন আছি আসাম বস্তি রোডে। কাপ্তাই থেকে আসার পথে আসাম বস্তিটা পড়ে। তো এই যে দেখছেন অনেক খাড়া ঢাল, এই ঢালের থেকে আমরা উঠে আসছি। এখন আছি হলো এইখানে, এই প্রকৃতির মাঝে দেখতেই পাচ্ছেন। এই রোড এখন এইটা দিয়ে চলে যাবে আসাম বস্তি রাঙ্গামাটির দিকে। এই দেখেন কেমন খাড়া ডাল। এটা ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না, আপনার সচক্ষে না দেখলে এটা বোঝা যাবে না যে কতটুকু নিচু এবং কতটুকু উঁচু। তো এই খাড়া উঁচু ঢাল দিয়ে আমরা উঠেছি। এখন আনারস খাবো। ছোট্ট একটা দোকান দেখলাম, সেই দোকানে আনারস পাওয়া যায়। তো আশেপাশের প্রকৃতিগুলো দেখতে খুব ভালোই লাগছে। বৃষ্টি নাই যদিও, কিন্তু প্রচুর গরম। এর মধ্যেই এক্সপ্লোর করতেছি, তো দেখতেই পাবেন। এই হলো দিদি, অনেক কষ্ট করে রাস্তা হেঁটে উঠেছেন। এখন এই দিদির থেকে এই দুটো আনারস কেটে খাবো, এনার্জি অর্জন করব এবং আপনাদের আরও কিছু প্রকৃতি দেখাবো। এটার জন্য এই আনারস খাওয়া। আর প্রচুর গরম, আর এখানে অনেক পাহাড়ি আম আছে। আমগুলো খুব সুস্বাদু। এ হলো কচিগুলো। আর এ হলো কুমড়োটা খুব মজাদার। পাহাড়ি সব কিছুই মজাদার, তো এটা না খেলে আপনারা বুঝবেন না। আর এলো বিন্নি চাউল, যেটাকে ঝুম চাল চাষ বলে। চাষের থেকে যে চাল হয়, যে ধান হয়, সেই ধান থেকে এই চাউল, এটাকে আপনার বিন্নি চাউল বলে। আর এই হলো বাঁশকুড়ুল, যেগুলো কেটে কেটে রেখেছে। অনেকে কাটার ঝামেলা দেখে এইগুলো কেটে রেখেছে, যা বিক্রির জন্য রাখছে আর কি ওনারা। আর এই হলো দাদা, বয়োজ্যেষ্ঠ, এখনও অনেক বয়স, কিন্তু এই বয়সে ওনারা এই কাজগুলো করছেন। ৭৬ বছর বয়স। আর দিদির বয়স কত? দিদির বয়স কত? ৬৮। তো খুব একটা পার্থক্য না, ২ বছরের পার্থক্য। এই ৭০ বছর আর ৬৮ বছর বয়সে ওনারা। আচ্ছা, তো ৭০ বছর বয়স দাদার, আর দিদির বয়স ৬৮ বছর। তো বুঝতেই পারছেন ওনারা এখনও কর্মঠ, নিজেদের কাজ নিজেরাই করেন। এলো পেপার। তো আমরা এই আনারস কাটছে, একটু সময় লাগবে, আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই হলো আনারস কেটে দিল দাদা। তো এটা আমি এখন খাবো। তো দিদি লবণ দিন তো। ও এক ক্রেতা বাঁশকুড়ুল নিবে আর প্রচুর নিবে, এগুলোই জিজ্ঞাসা করতেছে দাম কত। তো বন্ধুরা, এই আনারস এখন খাবো, তো আপনাদেরও দেখাবো। আনারস প্রচুর পরিমাণে আনারস খাবেন। এই গরমে আনারস খাওয়া হলো শরীরের জন্য ভালো। শরীরের ক্লান্তি, দুর্বলতা সব কিছু কেটে যায়। তো আপনারা পাহাড়ে যদি আসেন, তাহলে অবশ্যই এই ধরনের আনারস খাবেন। এগুলো ফরমালিন মুক্ত এবং কোনো রাসায়নিক ওষুধ দেওয়া হয় না। তো
আশা করি আপনারা পাহাড়ে আসলে এই ধরনের আনারস খাবেন। খুবই মিষ্টি, খুবই মিষ্টি।